নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সুদীপ্তার সিম্পল লাইফ এই চ্যানেলটিতে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে দিনটা ছিল রবিবার। রবিবার দিন এটা ঠিক সকাল বলবো না, এখন বাজে প্রায় বেলা 11টা। এই সময় থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন দেখতেই পাচ্ছেন ছেলে গাছ লাগিয়ে নিচ্ছে, মানে ওরা যে টিউশনে যায় তো ওখানে সমস্ত স্টুডেন্টদের একটা করে মেহগিনি গাছ দিয়েছে লাগাবার জন্য। তো এটা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে ওরা, বাচ্চারাও ছোট থেকে জানবে গাছদের সম্পর্কে। তো যাই হোক, গাছটা লাগানো হয়ে গেছে। আর আমার ছেলে আর আমার জায়ের মেয়ে দুজনকে একই জায়গায় যায় দুজনে, তো দুজনে লাগানো হয়ে গেল গাছ। তো এবার একটু ছাদে এসেছি, মেঘলা হয়ে আছে পুরো আকাশটা, ছাদে অনেকক্ষণই এসেছি, ভুল হলো বলাটা। যাই হোক, গাছটা লাগানোর পরে ওই ছবিটা তুলেছিলাম। জামা কাপড়গুলো অনেকগুলোই কেচেছি, সেগুলো সব মেলাও হয়ে গেছে। তো এখন এসেছি রান্নাঘরে রান্না করতে। তো দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি ঢ্যাঁড়স আর আলু। প্রথমে ভেবেছিলাম যে শুধু ঢ্যাঁড়সের মানে লম্বা লম্বা কেটে শুধু ঢ্যাঁড়সের মশলা করব। তারপর বাচ্চারা তো সেই একটুখানি আলু চাইবেই, তো সেই কারণে একটু আলুও দিয়ে দিলাম। আর আছে কুমড়ো ভাজা আর হবে, ওইটা কেটেছি। আর এদিকে দেখুন ফলই মাছ নেওয়া হয়েছিল আজকে। তো ফলই মাছ আর আমাদের মানে আমার ভাসুর ফলই মাছটা খায় না বলে একটু মৌরলা মাছ, দুটো মাছই একসাথে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর ভাতটা আগেই হয়ে গেছিলো। ভাত বসিয়েই আমি ছাদে গিয়েছিলাম, ভাতটা নামিয়ে দিয়েছি। তো এখন এই যে ঢ্যাঁড়সগুলো আগে ভেজে নিচ্ছি তেলে ভালো করে। তারপরে এই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর এরপর একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আলুটাও দিয়ে দেবো। তো একদম আলুটা আগে থেকে ভেজে নিয়ে তুলে নিলেও হতো, কিন্তু আমি একেবারেই বসিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজটা এবার দিলাম, দিয়ে রান্না করে নিচ্ছি। তো আজকে রবিবার হলেও মাংস আনা হয়নি, তো মাছ নেওয়া হয়েছিল সকালের দিকে, তো সেই কারণেই মাছটাই হলো। তাছাড়া আজকে সংক্রান্তি, তো সংক্রান্তিতে বলে যে মাংসটা ডিমটা না খাওয়াই ভালো। তো চলুন দেখে নিই। তো ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিলাম আগে নুন আর হলুদ দিয়ে, সঙ্গে তো দেখলেনই পেঁয়াজও দিয়েছি। আর আদা বাটা আর জিরে বাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটাও একটু একটু দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে একটুখানি পোস্ত বাটা আছে ওটাও দেব। তো তারপর জল দিয়ে বাকি সবজিগুলো দিয়ে মানে ঢ্যাঁড়সটা দিয়ে ফুটিয়ে নেবো একটু। তো এরকম করে করে দেখতে পারেন, ভালোই লাগে খেতে। তো আপনারাও হয়তো জানেন এটা। তো এটাকে এমনি পোস্ত ছাড়াও করা যায়, খেতে খুব সুন্দর লাগে, একদম মাখো মাখো, শুধু লম্বা লম্বা ঢ্যাঁড়সের একটু আগেই বলেছিলাম, ওটাও ভালো লাগে। তো আর লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম একটু পোস্ত বাটার সাথে। তো এইভাবেই আজকে রান্নাটা করলাম। আর আপনারাও হয়তো জানেন এইভাবেই করেন। তো এই তরকারিটাই পেঁয়াজ রসুন দিয়ে শুধু পোস্ত ছাড়া করলেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এটা তো হয়ে গেল। আর এবার মাছটা ভেজে নেব, মাছটা ভেজে নিয়ে মাছটাও রান্না করে নেব। তো যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তো তাদের কাছে অনুরোধ রইল, যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে আপনারা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে অল করে দেবেন, এবং শেয়ারও করতে পারেন চাইলে। আর সাবস্ক্রাইব করাটা নিতান্তই আপনাদেরই ব্যাপার। তো আমার শুধুমাত্র অনুরোধই রইল, আপনাদের একটা সাবস্ক্রাইব বলুন বা একটা লাইকই বলুন, আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে, আরও কাজে উৎসাহ পাবো আমি। তো যদি পাশে থাকেন বন্ধুরা, আমি অনেক উপকৃত হব। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে যদি ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো ফলই মাছটা রান্না করবার জন্য আমি পেঁয়াজ বাটা করে নিয়েছি, পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা। আর যে রেগুলারের মশলাগুলো এমনিতেই দেওয়া হয়, হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু দিয়েছিলাম বটে, আর লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছিলাম। তো এইটা দিয়ে আজকে ফলই মাছটা রান্না করলাম। তো এভাবে করলে বেশ ভালোই লাগে খেতে, সঙ্গে একটু ধনেপাতা থাকলে আরও ভালো হতো, কিন্তু ওটা আমার কাছে ছিল না। আর একটু টমেটো দিলেও ভালো হতো, কিন্তু টমেটো দেওয়াটা অনেকে আবার পছন্দ করে না। তো যাই হোক বন্ধুরা, ফলই মাছ তো রান্না হয়ে গেছে, কেমন লাগে
লাগছে আপনাদের কমেন্ট করে প্লিজ জানাবেন। তো এরপরে রান্নাবান্না করার পরে আমি আমার হাজব্যান্ড একটু আইসক্রিম এনেছিল, তো আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। তো এই যে রান্নাগুলো আরেকবার শেয়ার করে দিচ্ছি। ঢ্যাঁড়স আর আলু দিয়ে ঝাল, কুমড়ো ভাজা আর মুসুরির ডাল আর ভোলই মাছের ঝাল, আর তার সাথে মৌরলা মাছও আছে। মৌরলা মাছটাও একই ঝালে দিয়ে দিয়েছি। তো এই আজকে রান্না। আর একটু সকালবেলা মুগের তরকা ছিল, ওটা রেখেছি, ওটা রাত্রে মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে সন্ধ্যাবেলা। তো এই যে আমাদের আজকের লাঞ্চ থালি। তো খাওয়ার শেষে আমার হাজব্যান্ড বাচ্চাদের আবদারে আইসক্রিম কিনে এনেছিল। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি এতক্ষণে সমস্ত কাজকর্ম মিটিয়ে এই এসে রান্নাঘরে যা যা কাজ ছিল সমস্ত কিছু করে নিয়ে এই এসে একটু আইসক্রিম খেতে বসেছি। তো এখন এবার চলে যাব একেবারে সন্ধ্যেবেলা। এই যে হাজব্যান্ডের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, দুধ চা খায়ও, চা খাবে বললো। তো এখন একটু চা করে নিচ্ছি আর আমাদের জন্য র চা। তো হাজব্যান্ডের একজন বন্ধু এসেছিল মানে কাজের ব্যাপারে, তাকেও চা দিলাম, তিনিও চা খেলেন। আর এই যে আমাদের রচাটা হয়ে যাচ্ছে, এবার খেয়ে নেব। এত ভেতরে গরম, চাটা নিয়ে তাই চলে এলাম একটু বাইরের সিঁড়িতে, মাঠের দিকে তাকিয়ে খেলা দেখছি আর চা খাচ্ছি। তো একেবারে অনেকক্ষণ পরে এলাম বন্ধুরা, আর এখন ছেলেকে পড়ানোও হয়ে গেছে, সন্ধেবেলার আর যা যা কাজ ছিল সবই হয়ে গেছে। তো এখন জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। কদিন ধরে মানে অনেক জামা কাপড়ই প্রতিদিনই কাছাকাছি করছি, শুকনো হচ্ছে আর তুলে এনে রেখে দিচ্ছি, গোছানোর আর সময় হয়নি। তাই আজকে একদম সময় নিয়ে সমস্ত কিছু গুছিয়ে যেখানে যেটা থাকার সেখানে রেখে দিলাম, কারণ পুজোতে গিয়েছিলাম বাপের বাড়িতে, অনেক নতুন জামা কাপড়ও বেরিয়েছিল। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালোভাবে দিন কাটান। যদি ভয়েস ওভারে কোনোরকম কোনো কিছু ত্রুটি থেকে থাকে তো প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নেবেন আপনারা আমার সাথে। আর আমি তো মানে অনেক দিন থেকে যে করছি তা নয়, নতুনই প্রায় বলতে গেলে। তো প্লিজ আমার সাথে থাকবেন। আর আবারও বলছি, যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা। আজকে তাহলে আসি, চলে আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে।